দর্শকবৃন্দু, কৃষক বন্ধুদের জন্য খুশির খবর। যাদের কৃষক বন্ধু টাকা আপনারা পেয়ে থাকেন, তো কৃষক বন্ধুর টাকা কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টের টাকা আজকে এসেছে। আমার যেহেতু আমি এইপিএসের মাধ্যমে টাকা তুলি, সেই সিস্টেমে আমি অনেকের টাকা তুলেছি এবং সেই হিসাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, বিষয়টা হচ্ছে কৃষক বন্ধুর টাকা অনেকের এসেছে এবং অনেকের এখনও পর্যন্ত আসেনি। প্রত্যেকটা জেলাতে কিন্তু এখনও পর্যন্ত টাকা প্রত্যেকটা জেলাতে দেয়নি, তবে কিছু কিছু জেলাতে কিন্তু টাকা অলরেডি আসতে শুরু করেছে। যেরকম আমার বাঁকুড়া জেলা, আমার কিন্তু কৃষক বন্ধুর টাকা কিন্তু আমাদের গ্রামের অনেকের এসেছে। আবার অনেক কৃষকের কিন্তু এখনও পর্যন্ত টাকা অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তবে আপনাদের যাদের কৃষক বন্ধু টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে না আসে থাকে, আপনারা অপেক্ষা করুন। মোটামুটি 1-2 দিনের মধ্যে প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা চলে আসবে। তো কৃষক বন্ধুর স্ট্যাটাস যখন আপনি বর্তমান চেক করতে যাচ্ছেন, এখন সামথিং বিভিন্ন রকম সমস্যা আসছে, ঠিক আছে? তো আপনি আপনার স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন প্রত্যেকের চলে আসছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসা মানে আপনি অবশ্যই টাকা পাবেন, আপনার সমস্ত কিছু ঠিক আছে। তো আপনি চাইলে নথিভুক্ত কৃষকের তথ্যতে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন যে এখানে আপনার সিলেক্ট করবেন আপনার ভোটার বা আধার নাম্বার যেটা দিয়ে দেখতে চান, তো সেটা সিলেক্ট করবেন। ধরুন আপনি ভোটার নাম্বার দিয়ে দেবে, ভোটার কার্ড সিলেক্ট করবেন এবং এই জায়গাটি কী করবেন, ভোটার কার্ড নাম্বারটা দিয়ে এখানে আই এম রবটে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করলেই আপনি আপনার দেখবেন যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশান থাকে, তাহলে কিন্তু আপনি 100% এবারে কৃষক বন্ধুর টাকা কিন্তু পাবেন। তবে অনেকের টাকা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আমি প্রায় আজকে গোটা 4-5 জনের তুলেছি এবং আরও কয়েকজনের চেক করে দেখলাম, এখনও পর্যন্ত অনেকের কৃষকের টাকা অ্যাকাউন্টে আসেনি, কিন্তু তাদের সমস্ত কিছু ঠিক আছে। তো আপনাদেরকে বলবো যে আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসে থাকে, তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। তবে কৃষক বন্ধুর টাকা পরের পর দেওয়া হচ্ছে, যেহেতু কৃষক বন্ধুর টাকা এনএফটি সিস্টেমে দেওয়া হয়, মোটামুটি 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসে, সেই হিসাবে সময় নিতে পারে। তো আপনাদের যদি না এসে থাকে, চিন্তার কিছু কারণ নেই, আপনি মোটামুটি 1-2 দিন অপেক্ষা করুন, আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। তো আমাদের বাঁকুড়া জেলা থেকে কিন্তু অনেকের টাকা আসছে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি টাকা কারো এসে থাকে, অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি কারো না এসে থাকে সেটাও আপনারা জানাবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। আপনারা জানেন পরবর্তীতে পিএম কিষাণের টাকা যে 17ই জুন টাকা রিলিজ বা টাকা দিবে 18ই জুন, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তো কৃষক বন্ধুর টাকা তার আগেই দিয়ে দিয়েছে এবং শস্য বিমার টাকাও কিন্তু কাল থেকে ঢোকা শুরু হয়েছে। মোটামুটি কৃষকদের জন্য এখন একটা প্রচুর টাকা সবারই ঢোকা শুরু হয়েছে। অনেকের শস্য বিমা 12,000, 20,000, 25,000 যে যেরকম দেওয়া ছিল, সেই হিসাবে অনেকের টাকা আসছে। আমাদের এখানে অনেক চাষির কারো 25,000, 26,000 এই পরিমাণ টাকা পেয়েছে। তো শস্য বিমার ব্যাপারটা হচ্ছে ওটা এরিয়া জুড়ে যদি কোথাও ক্ষতি হয় সেই হিসাবে দেয়। তো প্রত্যেকটা জায়গায় যে পাবে তা নয়, বা প্রত্যেকটা জেলাতে পাবে তা নয়, যেখানে ক্ষতি হয় সেখানে সেই হিসাবে দেয়। তো আমাদের এখানে বাঁকুড়া জেলা, আমাদের কিন্তু এখানে শস্য বিমার টাকা প্রত্যেকের এসেছে। যারা জমা দিয়েছিল বাণিজ্য ফসল আলুর ক্ষতিপূরণের জন্য, তাদের কিন্তু টাকা এসেছে এবং কৃষক বন্ধুর টাকা আজ থেকে দেওয়া শুরু করেছে এবং পিএম কিষাণের টাকা কিন্তু পরবর্তী 18ই জুন কিন্তু দেওয়া শুরু করবে, ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।